হয় না ওভাবে নায়িকা হয়েছে, ওটার এখনও অনেক সময় আছে। যেহেতু এই সিনেমায় একমাত্র প্রোটাগনিস্ট হিসেবে ফিমেল ক্যারেক্টার আমি, সেজন্য হয়তো নায়িকা ব্যাপারটা আসছে, কিন্তু আসলে নায়িকা হওয়ার এখনও অনেক সময় আছে আমার মনে হয়। আর ভালো লাগছে, ভালো একটা চরিত্র ছিল, চেষ্টা করেছি ভালোভাবে করার। এর আগে মঞ্চে কাজ করেছি, নাচ করেছি অনেক ছোটোবেলা থেকেই, আর ভালোই লাগছে সব মিলিয়ে। চেষ্টা করেছি, জানি না কতটুকু কি করতে পেরেছি, আর আশা করছি ভালো লাগবে সবার। আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এক, আবার কিছু কিছু ক্ষেত্রে একদমই ভিন্ন ছিল। যেমন মঞ্চে একসাথে যখন সবাই স্টেজে আমরা থাকি, কে কী করছে সবাই, ওই অ্যালাইনমেন্টটা অনেক বেশি জরুরি। যেখানে স্ক্রিনে আমাদের একজনের উপরেই হয়তো ফোকাসটা আছে, ওই ব্যাপারটা আমার ভিন্ন লেগেছে। আর আমি আসলে যখন মঞ্চে অভিনয় শুরু করি তখন আমি অনেক ছোট, তো প্রথম প্রথম তো খেলার ছলেই করতাম, আর এখন গিয়ে হয়তো একটু শিখে ভালোভাবে করার চেষ্টা করছি। এই বাড়িতে ওই মেয়ের নাম যেন কারো মুখে না শুনি। ওভাবে আসলে আমি স্পয়লার দিতে চাইছি না খুব বেশি, কিন্তু এখানে গল্পে বন্ধুত্ব আছে, এটা তো আমরা সবাই শুনেছি, এবং প্রেমও হয়তো আছে কিছু কিছু ক্ষেত্রে, কিছু ঝগড়াও আছে, কিছু ট্র্যাজেডিও আছে, এবং সবটাই এখন না বলি, আমরা সিনেমা হলে গিয়ে দেখবো। আর আমার চরিত্রটা আসলে খুবই চিয়ারফুল, খুবই হ্যাপনিং একটা ক্যারেক্টার। বাস্তবে আমার সাথে অনেকটাই মিল আছে। কুমকুম অনেক দৌড়ঝাঁপ করে, অনেক লাফালাফি করে পুরো গ্রামে, এবং সবার আদরের। তো এই ব্যাপারটা ফোটানোর চেষ্টা করেছি। আর আমার চরিত্রটা মূলত একজন মহাজনের মেয়ে, গ্রামে তাকে সবাই অনেক পছন্দ করে, এবং এরপর থেকে আমরা যেটা ট্রেলারে দেখলাম, বললো ঘরে যাতে আমার নাম না নেওয়া হয়, হয়তো এমন কিছু একটা করেছে কুমকুম যেই কারণে ওর উপর সবাই সেই ভালোবাসাটা কোথাও না কোথাও চলে গেছে। আর কি হয়েছে ওটা আমরা সিনেমায় দেখব। নার্ভাস ছিলাম, কিন্তু হয়তো খুব বেশি নার্ভাস ছিলাম না, কারণ এই টিমের সাথে আমি প্রায় এর আগে অনেক দিন স্ক্রিপ্ট পড়েছি একসাথে, এবং আমরা একসাথে ছিলাম অনেক দিন, তো তাই বলে হয়তো খুব বেশি নার্ভাসনেসটা পরে গিয়ে আর কাজ করেনি। আর আমি যেটা তখনও বললাম, যে আমাকে টিমের সবাই অনেক হেল্প করেছে, সেটা যেভাবেই, সেটা অভিনয়ের দিক দিয়ে হোক, সেটা আমার খেয়াল রাখা হোক আমি কোথায় যাচ্ছি কী করছি, যেহেতু আমি ছোট এখানে সব থেকে। আর অভিনয়ের দিক দিয়ে চ্যালেঞ্জিং আমার থেকেও বেশি আমার কো অ্যাক্টার্সদের জন্য ছিল, কারণ ওদের ফিজিক্যাল মুভমেন্ট অনেক বেশি ছিল। আমার হয়তো আমি বাস্তবে যেমন, ওটা থেকে একটু ভিন্ন কিছু ব্যাপার ছিল, ওটা ফোটাতে যতটুকু চ্যালেঞ্জিং হয়েছে, বাকি এত বেশি চ্যালেঞ্জিং ছিল না আমার ক্যারেক্টারটা আমার মনে হয়। নাটক হোক, চলচ্চিত্র হোক, যেইখানে আমার মনে হয় স্ক্রিপ্টটা আমার সাথে যাচ্ছে, আমি করতে পারবো, আমি ডেফিনেটলি করতে চাই। কারণ নাটক হোক, চলচ্চিত্র হোক, অভিনয় তো করা, তো যেটা যেটা আমার মনে হয় আমার জন্য উপযোগী, এবং আমি চরিত্রটা হয়তো ভালোভাবে করতে পারবো, ডেফিনেটলি চেষ্টা করব কাজ করার। আমার ক্যারেক্টারটা যেটা বললাম খুবই চিয়ারফুল একটা ক্যারেক্টার ছিল, তো আমি বাস্তবে আসলে খুব বেশি চুপচাপ এমন না, আমার বাস্তবে অনেক বন্ধু বান্ধব, আমি ওদের সাথেই বেশিরভাগ সময় কাটাই। একটা জিনিস যেটা হয়তো কুমকুমের ক্ষেত্রে ডিফারেন্ট ছিল বলবো, সেটা হলো কুমকুমের মা বাবার সাথে বন্ডিংটা যেমন, ওটা হয়তো আমার সাথে আমার মা বাবার বন্ডিংটা তেমন না। আমি আমার মা বাবার সাথে খুবই ক্লোজ, যেটা কুমকুমের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ছিল না, আর বেশি বলবো না, স্পয়েল হয়ে যাবে। আর কুমকুমকে বুঝতে আমার একটু সময় লেগেছে, কারণ কুমকুম এমন কিছু ব্যাপার করেছে বা করে, যেটা হয়তো আমি কাব্যকথা হিসেবে করতাম না। তো সেটা বুঝে ডিরেক্টর স্যারের সাথে কথা বলে, আমার বাকি কো আর্টিস্ট যারা ছিলেন ওদের সাথেও কথা বলে চেষ্টা করেছি কুমকুমকে নিজের মধ্যে নিয়ে আসার, আর বাকিটা তো আমরা দেখবো কতটুকু কী পেরেছি।